الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشافعي درود إبراهيم قرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শ্রদ্ধা সম্মানিত এই বিশাল ইসলামী মহাসম্মেলনের সভাপতি উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম বেরাদার ইসলাম অত্র এলাকার পর্দার আড়ালের সবর্ণতা মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে পছন্দ করে জান্নাতের বাগানের ভিতরে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে অন্তরের অন্তরস্থল থেকে খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আর একটু বলে বলেন। আমরা এর জন্য খুশি যেহেতু আল্লাহ রাসূল বলেছেন এই মাহফিলে যারা আসবে বাড়ি থেকে যখন রওনা করে মাহফিল পর্যন্ত পৌঁছতে যতগুলি কদম লাগে প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এবং বান্দির আমলনামায় 10টি করে সওয়াব লিখে দিবেন। আল্লাহ নবী বলেন মাহফিলে এসে যখন বান্দা এবং বান্দিরা বসে যায় ফেরেশতারা যারা সওয়াব লেখেন তারা আল্লাহর কাছে বলেন, আল্লাহ তোমার বান্দা এবং বান্দিরা আলোচনা শোনার জন্য বসে গেছে, এখন আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা শুনবে ততক্ষণ পর্যন্ত তাদের শ্বাস এবং প্রশ্বাসের বিনিময়ে 10টি করে সওয়াব লিখতে থাকো। ভাইয়েরা আমার, আবার যখন আখিরি মোনাজাতের পরে বাড়ির দিকে যখন বান্দা এবং বান্দিরা রওনা হয়ে যায় ফেরেশতারা আবার প্রশ্ন করেন, আল্লাহ এতক্ষণ পর্যন্ত সওয়াব লিখতেছিলাম, এখন আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও আমার ফেরেশতারা শুনো, বান্দা বান্দিরা বাড়ি পর্যন্ত পৌঁছতে যতগুলি কদমের প্রয়োজন প্রত্যেকটা কদমের বিনিময়ে আবার 10টি করে সওয়াব লিখতে থাকো। কাজে এই মাহফিলটা হচ্ছে সওয়াব কামানোর মাহফিল। আর এই মাহফিলের উসিলা আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে কিয়ামতের ময়দানে নাজাতের একটা ওসিলাও বানাইতে পারে।
আজকের এই মাহফিলটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহকে ইচ্ছে করলে এই মাহফিলের উসিলা আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করতে পারে না ভাই? পারে কিনা? অবশ্যই পারে। কাজে আমি আপনাদের সামনে যতক্ষণ আলোচনা করব, আমি যেন ইখলাসের সাথে কিছু কথা বলতে পারি কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, জবানটা যেন খুলে দেন। আমরা সবাই বলি আমিন। আমরা যারা শুনবো, আমরা যেন আমলের নিয়তে শুনতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, আমরা সবাই বলি আমিন। যে কথাগুলি বলবো এর উপর যেন আমরা আমল করতে পারি, আর এমন কিছু কথা যেন আমার জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেন, যার উপর আমি এবং আমরা যারা আছি আমরা সবাই যেন আমল করতে পারি। এমন কিছু কথা যেন, আমলের কথা যেন জবান দিয়ে বের করে দেন। এই জন্য তৌফিক কামনা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমরা সবাই মিলে আল্লাহুম্মা আমিন। তবে বিষয়ের উপর আলোচনা করার আগে আমি ছোট্ট একটা আমলের কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমি প্রথমেই দুরুদ-ই ইব্রাহিম আপনাদের সামনে পড়ছি, ঠিক না ভাই? বুখারী এবং ইবনে মাজাহ শরীফে দুইটি হাদিস আসছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমরা কিভাবে দুরূদ পড়ব, কোন দুরূদ পড়লে আপনি বেশি খুশি? আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ও আমার সাহাবারা, তোমরা যদি আমার উপর দুরূদ পড়ো তাহলে দুরুদ-ই ইব্রাহিম পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ যত দুরুদ আছে ফজিলতের দিক দিয়া দুরুদ ইব্রাহিমের উপরে আর কোন দুরুদ হতে পারে না। আল্লাহ নবী বলেন, মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহার নালাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। ও আমার সাহাবারা, শুধু সাহাবারা নয়, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত এই পৃথিবীতে আগমন করবেন, আসবেন, প্রত্যেকটা উম্মতকে লক্ষ্য করে নবীজি বলতেছেন, তোমরা যদি ফজরের নামাজের পরে মাত্র 10-12 দুরূদ ইব্রাহিম পড়ো, কয়বার? মাগরিবের নামাজের পরে যদি আরো 10 বার পড়ো, মোট কয়বার হইছে? আল্লাহ রাসূল বলেন, কষ্ট করে এই ছোট্ট আমলটুকু তুমি যদি করতে পারো, আমি নবী ঘোষণা করলাম, নালাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, মুসিবতের ময়দানে আমি বিশ্ব নবী তোমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেব। আমল কিন্তু একবারে ছোট্ট। সকালবেলায় ফজরের নামাজের পরে 10 বার দুরূদ ইব্রাহিম পড়বেন, মাগরিবের নামাজের পরে আর 10 বার পড়বে। 20 বার দুরূদ ইব্রাহিম পড়লে ভাইজান কতটুকু সময়ের প্রয়োজন? 15 থেকে 20 মিনিট। এই অল্প সময় যদি ছোট্ট একটা আমল করতে পারেন, বিশ্বনবী বলছেন, তোমাকে ছাড়া আমি নবী জান্নাতে যাব না। নালাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি বিশ্বনবীর শাফায়াত তোমার পর্যন্ত পৌঁছে যাবে। নবীজির শাফায়াত ছাড়া আমরা কি কেউ জান্নাতের আশা করতে পারি? শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন, যে যত বেশি আমার উপর দুরূদ ইব্রাহিম পড়বে, সে তত তাড়াতাড়ি স্বপ্নের ভিতরে আমি নবীজির সাক্ষাৎ মিলে যাবে। আর কোন গুনাহগার উম্মত যদি স্বপ্নের ভিতরে জীবনে একবার আমাকে দেখতে পারে, জাহান্নামের আগুন আমার সেই উম্মতের জন্য আমার আল্লাহ হারাম করে দিবে। দুরূদের অসংখ্য ফজিলত কিতাবে আসছে, হাদিস শরীফে আসছে। কিতাব থেকে ছোট্ট একটি ওয়াকিয়া আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? উনি আল্লাহর ওলি ছিলেন। উনি যে এলাকায় বসবাস করতেন, সেই এলাকায় একটা যুবতী মেয়ে মারা গেছে। তার কোনো ভাইও নাই, তার কোনো বোনও নাই। এই মেয়েটি মারা যাওয়ার পর, মৃত্যুর পর তার মা এবং বাবা খানাপিনা বন্ধ করে দিয়েছেন, আরামের ঘুমকে হারাম করে দিয়েছেন। 1 সপ্তাহ পরে মেয়েটির মা আল্লাহর ওলির দরবারে গিয়ে বলতেছেন, হুজুর,
আপনি আমাকে এমন একটা তদবির শিখিয়ে দেন, এমন একটা আমলের কথা বলে দিন, যে আমলটা করলে পরে স্বপ্নের ভিতরে আমি আমার মেয়েকে এক নজর দেখতে পারি। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আমলের কথা বলে দিলেন, যাও মা আমল করতে থাকো, ইনশাআল্লাহ কয়েকদিনের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার মেয়েকে স্বপ্নে দেখায়া দিবে। ভাইয়েরা আমার, ওই মহিলা চলে গেলেন, আমল করতেছেন, এশার নামাজ পড়ার পরে যখন শোয়ার পূর্ব মুহূর্তে আমল করে কিছুদিন আমল করার পরে 7-8 দিন যাওয়ার পর ওই মহিলা স্বপ্নের ভিতরে, এক রাত্রে স্বপ্নের ভিতরে দেখতেছেন তার যুবতী মেয়েটি কবরের ভিতরে জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। জাহান্নাম থেকে তার কবর পর্যন্ত কুদরতি রাস্তা আল্লাহ বানিয়ে দিয়েছেন, সেই রাস্তা দিয়ে আগুন আসতেছে, আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে, মা মা বলে চিৎকার করতেছে মেয়েটি। ভাইয়েরা আমার, মা এবং বাবা যদি সন্তানের এই করুণ অবস্থা দেখেন, অবস্থাটা কেমন হবে? স্বপ্নের ভিতরে কান্না শুরু করে দিয়েছেন, আল্লাহ আয় আল্লাহ, আমি কি দেখলাম, আমার মেয়েটিকে মেহেরবানি করে তুমি মাফ করে দাও। মেয়েটির কান্না শুনে, কান্না দেখে, তার অবস্থা দেখে মা আর সহ্য করতে পারছে না। ভাইয়েরা আমার, স্বপ্নের ভিতরে এমন ধরে একটা চিৎকার মারছে, চিৎকারের চোটে তার ঘুম ভেঙে গেছে, তাকে দেখে চোখের পানি দিয়া বুকটা বেসে গেছে, বালুসি ভিজে গেছে। স্বামীকে জাগ্রত করে বলতেছে, স্বামী আমার, স্বপ্নে দেখলাম আমার মেয়েটি জাহান্নামের আগুনের মধ্যে দাও দাও করে জ্বলতেছে। স্বামী গো, কেমনে সহ্য করব? মা মা বলে চিৎকার করতেছি। স্বামী আমার, মেহেরবানি করে আসুন, 2 রাকাত নফল নামাজ পড়ি, ওযু করে নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর দরবারে বলি, আল্লাহ যেন আমার মেয়ের কবরের আযাব বন্ধ করে দেয়। ভাইয়েরা আমার, ওই মহিলা এবং তার স্বামী দুজন মিলে ওযু করলেন, নামাজ পড়লেন, সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতেছেন, আল্লাহ, একটি মাত্র সন্তান ছিল, একটি মাত্র মেয়ে ছিল রে আল্লাহ, এই মেয়েটাকে তুমি নিয়ে গেলে আমার কোনো আফসোস নাই মাওলা রে, কিন্তু সে যে জাহান্নামের আগুনের মধ্যে দাও দাও করে জ্বলতেছে, কেমনে সহ্য করব? মেহেরবানি করে তার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। সকাল পর্যন্ত, ফজর পর্যন্ত মহিলা কাঁদতেছে, আল্লাহর দরবারে রোজাদারি করছে। ফজরের নামাজ পড়ে ওই মহিলা এবং তার স্বামী দুজনে চলে গেলেন আল্লাহর ওলির দরবারে। হযরত হাসান বসরির দরবারে গিয়ে বলতেছেন, হুজুর, আপনার শিখানো তো আমি আমল করেছিলাম, 1 সপ্তাহ আমল করার পরে গত রাত্রে স্বপ্নে দেখলাম আমার মেয়েটি জাহান্নামের আগুনের মধ্যে দাও দাও করে জ্বলতেছে। হুজুর গো, কেমনে সহ্য করব মা ভাইয়া? আমি জানি আল্লাহর সাথে আপনার যোগাযোগ ভালো, কানেকশন ভালো, মেহেরবানি করে আপনি আমার মেয়ের জন্য একটু দোয়া করুন। আপনি যদি দোয়া করেন গো হুজুর, আমার মন বলতেছে আল্লাহ আপনার দোয়া ফিরাই দেবে না। ভাইরা আমার, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস শোনায় দিলেন, ওমা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা এবং বাবা যদি মিলে তার সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটা 7ম আসমান ভেদ করে আরশে মহল্লা পর্যন্ত পৌঁছতে 1 সেকেন্ড সময় লাগে না। ওমা, তুমি হইলা ওই মেয়েটির মা, তুমি মা হয়ে যদি সন্তানের জন্য দোয়া করো, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমি যদি দোয়া করি গো মা, দোয়াটা কবুল হতেও পারে, নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই, কিন্তু বাপ মার দোয়া সন্তানের জন্য আল্লাহর দরবারে 100% গ্যারান্টি। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, মা বাবার জন্য যদি সন্তান দোয়া করে, মা বাবা মরে গেছে, সন্তান যদি দোয়া করে, আল্লাহ মেহেরবানি করে আমার বাপ মার কবরের আযাব তুমি বন্ধ করে দাও,
নবীজি বলেন, সন্তানের চোখের পানি নাক বরাবর আসার আগেই বাপ মার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। সন্তান যদি দোয়া করে, এই দোয়াটা আরশ পর্যন্ত পৌঁছতে নবীজি বলছেন একটা সেকেন্ড তো প্রয়োজন পড়ে না, সাথে সাথে কবুল হয়ে যাবে। অতএব তুমি চলে যাও, তুমি যা নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্দর ওনাজারি করো, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তোমার চোখের পানি, তোমার স্বামীর চোখের পানি কবুল করবেন, তোমার মেয়ে কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। তুমি চলে যাও, আমিও তোমার মেয়ের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। সান্ত্বনা দিয়ে বিদায় করে দিলেন। এবার 3-4 দিন যাওয়ার পরে আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ভিতরে নিজেই দেখতেছেন ওই যুবতী মেয়েটি আমার আল্লাহর জান্নাতের ভিতরে জান্নাতি ফল খাইতেছে। হাসান বসরি আল্লাহর ওলি প্রশ্ন করলেন, মা বাবা তুমি না জাহান্নামের আগুনের ভিতরে ছিল, কোন আমলের কারণে, কোন ইবাদত বন্দেগী করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতে পৌঁছে দিয়েছেন, কোন আমলের কারণে বলো তো গো মা? মেয়েটি বলতেছে, হুজুর ওগো আল্লাহর ওলি হাসান বসরি আমার কোন আমলের কারণে আল্লাহ আমাকে মাফ করে নাই। গতকাল একজন মুরব্বী আমার কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, এখানে অসংখ্য কবর আছে, যাবার সময় অল্প সময় দাঁড়ায়া আল্লাহ রাসূলের উপর দরুদ ইব্রাহিম পড়ছেন। ওই মুরব্বী দরুদ ইব্রাহিম পড়ে, বৃদ্ধ মানুষটা দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহর দরবারে মুনাজাত করে বলতেছেন, আল্লাহ মেহেরবানি করে, আয় আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমি যে দুরূদ পড়ছি, এই দুরূদের সংবাদ, এই দুরূদের সবটুকুন যেই কবরের ভিতরে আযাব হইতেছে রে আল্লাহ, তাদের রূহ মুবারক এই মুহূর্তে তুমি পৌঁছে দাও। তবে আল্লাহর ওলি যেই মাত্র মুরব্বী দুরূদ ইব্রাহিম পড়ে, দুরূদ ইব্রাহিমের সওয়াব আমাদের আমলনামায় পৌঁছে দিয়েছেন, সাথে সাথে আমার কবর সহ আরো 4টা কবরের আযাব আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিয়েছে। ভাইরা আমার, দুরূদ ইব্রাহিমের উসিলায় যদি আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব বন্ধ করতে পারেন, মাফ করতে পারেন, সেই দুরূদের উসিলায় কি আল্লাহ আমাদের গুনাহ মাফ করতে পারবেন? ভাই পারবে না? অবশ্যই আমরা দুরূদ ইব্রাহিম বেশি বেশি পড়ব। আমি আমার বিষয়বস্তুর উপর আলোচনা করতে যাচ্ছি। প্রথমে আমি আলোচনা করব নামাজ সম্পর্কে। ইসলামের খুঁটি হচ্ছে 5টি। কয়টি? স্তম্ভ কয়টি? ঈমানের পরে 2 নম্বরের স্থানই হলো নামাজ, ঠিক না ভাই? আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। নামাজই পার্থক্য করে দিবে তুমি কি মুসলমান নাকি তুমি গায়রে মুসলমান। নামাজের সময় হলে যদি আযান শোনার পরে মসজিদে যায়, তাহলে তুমি বুঝবা লোকটা মুসলমান। আর যদি মসজিদে না গিয়ে দোকানপাটে বসে থাকে, যতই দাড়ি রাখুক, টুপি মাথায় থাকুক, লম্বা জামা থাকুক, সন্দেহ এই লোকটা মুসলমান হতেও পারে, নাও হতে পারে, ঠিক না বলে? কারণ দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছিল, এই জন্য কি সে মুসলমান? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আমার দাড়ির চেয়ে ছোট না বড়? ওই লোকটা যদি পাশের চেয়ারে বসা থাকতো, আপনারা বলতেন যে হুজুর বড় হুজুরে আগে করুক, আমি একটু পরেই করি, ঠিক না? কারণ ওনার চেহারা সুরত দেখলে বোঝা যায় একজন মুসলমান, আল্লাহওয়ালা মানুষ, কিন্তু তার ভিতরে ঈমানই নেই, ঠিক না বলো? যার ভিতরে ঈমান নাই, ওই লোকটার বিন্দু পরিমাণ কোন মূল্য আল্লাহর কাছে নাই, ঠিক না বলেন? যাদের ভিতরে ঈমান আছে, এই লোকটা কালো হোক, গরিব হোক, তারপরও এই লোকটার দাম আল্লাহর দরবারে অনেক বেশি। তাহলে বোঝা গেল লোকের কোনো দাম নাই, লোকের ভিতরে যদি ঈমান থাকে তাহলে ওই লোকটার দাম, ঠিক না বলে? আল্লাহ নবী বলেন, তুমি যদি নামাজ পড়ো তাহলে বোঝা যাবে তুমি মুসলমান, আর যদি তুমি নামাজ না পড়ো
তাহলে জনগণ সন্দেহ করবে তুমি মুসলমান হতে পারো, নাও হতে পারো। বর্তমানে বাংলাদেশের যে কোনো জায়গায় যাই গেলে কিছু কিছু লোকের সাথে সাক্ষাৎ হয় যারা নামাজ তো দূরের কথা, নিজেও পড়ে না, মানুষদেরকেও না পড়ার দাওয়াত দিতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আছে না ভাই এরকম? আছে কিনা? আর তাদের পিছনে কিন্তু লোক কম না। সম্পদওয়ালা মানুষগুলো ওই ল্যাংটা হিসাবের পিছনে দৌড়ায়। যারা অর্থ সম্পদ আছে, কোটি কোটি টাকার মালিক, এইগুলি যাইতেছে তাদের পিছনে। কারণ তাদের পিছনে গেলে সহজে বেহেশতে যাওয়া যাইব, নামাজ রোজার কোনো দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এই নামাজটা আমিও জানি এটা কঠিন একটা বিষয়। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়া, এই যে শীত আসতেছে, অনেকে দেখবেন আসরের নামাজের ওযু দিয়া এশার নামাজ পড়ার চেষ্টা করবে, ঠিক না বলেন? আসরের ওযু দিয়া এশার নামাজ পড়ার চেষ্টা করবে, কারণ ঠান্ডা পানি দিয়ে ওযু করতে একটু সমস্যাই হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, ইল্লা দিয়ে আবার বাদ করছেন, ইস্তিসনা করছেন যে না, নামাজ তাদের জন্য মোটেই কঠিন নয়, কষ্টের বিষয় নয়, যারা আমি আল্লাহকে ভয় করে, ভয় করার মতো, যারা জাহান্নামের আগুনকে ভয় করে, কবরের আযাবকে যারা ভয় করে, তাদের জন্য নামাজটা মোটেই কষ্টের বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলতেছেন, তুমি যদি কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে একটা পুরস্কার দিবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন 4টা পুরস্কার তোমাকে দান করবে। দুনিয়াতে কয়টা? আর আখিরাতে 4টা। মান হাফাযা আলা সলাওয়াতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب. কয়টা পুরস্কার? একটু জোরে বলেন না। 5টা। 1 নম্বর পুরস্কার হলো, নবীজি বলছেন, তোমার রিজিকের কোনো টেনশন করতে হবে না, রিজিকের চিন্তা তোমার করতে হবে না, যিনি তোমাকে সৃষ্টি করছেন তিনি তোমার রিজিকের চিন্তা ফিকির করবেন, তুমি শুধু আল্লাহর ইবাদত বন্দেগী করো। আপনাদের এই ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ এলাকায় যারা কৃষিকাজ করেন, কৃষি নির্ভরশীল এলাকা থেকে যারা কৃষিকাজ করেন, ধানের প্রয়োজন 20 মণ, 1 বছরে আপনার খোরাক এলাকায় 20 মণ, জমিতে উৎপাদন হয়েছে মাত্র 10 মণ। বলেন তো দেখি, আল্লাহ যদি এই 10 মণের মধ্যে বরকত দেন, 10 মণ ধানের চাউল দিয়া কি 1 বছর খাওয়া যাবে? একটু করে বলেন, যাবে, আরো বেশিও খাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, সঠিক জবাব দিয়েছেন। এরপরেও কিভাবে যে বরকতটা হয়, অনেকে হয়তো বলতে পারে যে হুজুরে বলছে, এখন না বইলা লাভ, মানে উপায় নাই, এই জন্য ঠেলা করে কইছি। আসলে 6 মাসের চাউল যায় 1 বছর কেমনে যাইব? অনেকের ভিতরে এই প্রশ্নটা হতে পারে। এই জন্য আপনাদের সামনে একটা হাদিস বলবো, একটা ওয়াকিয়া বলবো, যাতে করে আপনারা বুঝতে পারেন যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে রিজিকের মধ্যে যদি বরকত দান করেন, 6 মাস এর খোরাকি দিয়া 1 বছর, কোন কয়েক বছর খাওয়া যাবে। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে খন্দকের যুদ্ধ, এই যে খন্দক, যে গর্ত খনন করেছিলেন বিশ্বনবী সাহাবীদেরকে দিয়া, মাটি খননের কাজ, মাটি কাটার কাজ, যত কাজ আছে সবচেয়ে মেহনতের কাজ হলো মাটির কাজ, ঠিক না বলেন? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নেতৃত্বে সাহাবায়ে কেরাম মাটি খননের কাজ করতেছে। তো ওইখানে একজন সাহাবী আল্লাহ রাসূলের দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 দিন পর্যন্ত উপবাস,
2 দিন উপবাস থেকে মাটি খননের কাজ করছি, ইয়া রাসূলুল্লাহ আমি আর পারতেছি না, আমার শরীরের মধ্যে ক্ষমতা নাই, আমার শরীরের মধ্যে শক্তি নাই। বাড়িতে গিয়েছিলাম কিন্তু খাবারের কিছু মিলল না। ভাইয়ের আমার, ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে আমি বললাম খাবারের কিছু আছে কিনা। স্ত্রী জবাব দিল, স্বামী আমার, 2 দিন পর্যন্ত আপনি খান নাই, আমরাও তো খাই নাই, একটা খেজুরও যদি থাকতো আমরা না খেয়ে আপনার হাতে পৌঁছে দিতাম। স্বামী গো, আল্লাহর জাতের কসম করি বলি, পানি ছাড়া আমার ঘরের ভিতরে খাবারের কিচ্ছু নাই। ওগো আল্লাহর নবী 2 দিন পর্যন্ত উপবাস, এই দেখেন পেটের মধ্যে পাথর বেঁধেছে একটা, সহ্য করতে পারছি না, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে যদি কোনো খাবারের ব্যবস্থা তাকে দিতে পারেন। আল্লাহর নবী কিছুই বলতে পারতেছেন না। বারাক্রান্ত মন নিয়া আল্লাহ রাসূল নিজের জামা উল্টায়া, চাদর মোবারক উল্টায়া নিজের পেটখানা দেখাইয়া দিলেন। এবার ওই সাহাবী তাকে দেখেন আল্লাহর নবীর পেটের মধ্যে 2খানা পাথরের টুকরা বাঁধা। ভাইয়েরা আমার, ওই সাহাবী হাউমাউ করে কেঁদে ফেললেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 দিন পর্যন্ত অনাহার থেকে পাথর বেঁধেছে একটা, এখন দেখলাম আপনার পেটের মধ্যে পাথর বাঁধা 2টা, এতে বোঝা গেল গো নবী আপনি আমার থেকে বেশি দিনের উপবাস। নবী গো, আমি তো অন্যায় করেছি, অপরাধ করেছি, গুস্তাখি করেছি, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দিন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দণ্ডায়মান ছিলেন। তিনি আল্লাহ নবীর পারমিশন নিয়ে বাড়িতে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে পারমিশন দেন বাড়িতে গিয়ে দেখি খাবারের কিছু ব্যবস্থা আছে কিনা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী পারমিশন দিয়ে দিলেন। বাড়িতে গেলেন, প্রশ্ন করলেন, বিবি গো দেখো তো ঘরের ভিতরে খাবারের কিছু আছে কিনা। আমি নিজ চোখে দেখে এসেছি আল্লাহর নবীর পেটের মধ্যে 2খানা পাথর বাঁধা। আমি সহ্য করতে পারতেছি না। বিশ্বনবী মনে হয় 3-4 দিন পর্যন্ত উপবাস, খাবারের কি আছে তাড়াতাড়ি বলো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছেন, স্বামী আমার, বকরির ছোট্ট একটা বাচ্চা আছে আর 3.5 কেজি আটা আছে, এই 2টো জিনিস ছাড়া আল্লাহর কসম 3য় নম্বরের আর কিচ্ছু নাই। কি আছে বলেন তো? 1 নম্বর বকরির বাচ্চা, 2 নম্বর হলো 3.5 কেজি আটা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, স্ত্রী আমার, চাকু নিয়ে আসো, আমি জব করি। বকরি জব করে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, স্ত্রী গো গোশতের বোনা করো, রুটি বানাইতে থাকো, আমি আল্লাহর নবীকে দাওয়াত করব। চলে যাচ্ছেন তিনি। এবার স্ত্রী পিছনের দিক থেকে ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, আপনি তো অবশ্যই বিশ্ব নবীকে দাওয়াত করবেন, কিন্তু আমার একটা কথা আপনি শুনুন। কি কথা তোমার? কথাটা হলো আল্লাহর নবী তিনি একা আসবেন না, সাহাবায়ে কেরাম নিয়ে আসবেন। যদি বেশি সংখ্যক সাহাবা নিয়ে আসেন তাহলে তো খাবারে হবে না কোনো স্বামী। এই জন্য বকরির একটা ছোট্ট বাচ্চা জব করলাম, গোশতের বোনা হইতেছে, রুটি আছে 3.5 কেজি আটার রুটি। এই সংবাদরা আল্লাহর নবীর কানে কানে বলে দিবে। ভাইয়ের আমার, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বিশ্ব নবীর দরবারে। যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বকরির বাচ্চা জব করে গোশতের বোনা হইতেছে, 3.5 কেজির আটার রুটি বানাইতেছে আমার বিবি। নবী গো, 3.5 কেজি আটার রুটি যতজন সাহাবী খেতে পারবে ততজন সাহাবী নিয়ে আমার বাড়িতে আপনারা দাওয়াতটা ক্লিয়ার হয়ে গেল না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ শোনার সাথে সাথে সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু
তোমাদেরকে দাওয়াত দিয়েছেন, কাজ বন্ধ করে দাও ক্ষণিকের জন্য। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তাকে দেখেন ১৫০০ সাহাবী দাঁড়িয়ে গেছেন। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। বাড়িওয়ালা বাড়ি থাকার কথা, আপনি যদি দাওয়াত করেন যে হুজুর আরো ৯ জন নিয়ে আসবেন, আপনি সহ ১০ জন, পাক হইবে কয়জনে? ১৫ থেকে ২০ জন, এর উপরে তো নাই। আর এই হুজুরে করলো কি, ঈশ্বরগঞ্জ ইসলামিয়া মাদ্রাসার যত ছাত্র আছে এগুলি দাওয়াত দিছে, কাউলাটিয়া মাদ্রাসার হেফজখানার যত ছাত্র আছে সমস্ত ছাত্র দাওয়াত দিছে, তারপরে শম্ভুগঞ্জ মাদ্রাসার যত ছাত্র আছে এগুলি দাওয়াত দিছে, মিছিল সহকারে ১৫০০ আইতেছে। এখন এই বাড়িওয়ালা, আপনাদের এই গ্রামের নাম কি? শোয়েবপুর। এই শোয়েবপুর এলাকাতে আপনি কি থাকবেন, নাকি আপনি নান্দালের হেবারা গিয়ে থাকবেন? আপনি বলবেন আমি নান্দাল বা ভৈরব চলে গেলাম, যে পর্যন্ত এই হুজুর আমার বাড়ি না ছাড়ে এই পর্যন্ত আমি আর আমার বাড়িতে আসবো না। এটাই তো স্বাভাবিক। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, আমি কি বাড়ির দিকে দৌড় দিব নাকি উল্টা দিকে দৌড় দিব? মাথা নষ্ট হয়ে গেছে। সিদ্ধান্ত নিলেন বাড়িতেই যাব। বাড়িতে গিয়া স্ত্রীকে বলতেছেন, স্ত্রী গো সর্বনাশ। তো কি হয়েছে? ১৫০০ আইতাছে। কয় হাজার? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, স্বামী আপনি কি বিশ্বনবীর কানে কানে সংবাদ পৌঁছাননি? বকরির ছোট্ট একটি বাচ্চা ৩.৫ কেজি আটার কথা কি আপনি বলেননি? হ্যাঁ বলছি। কয় তারপর ১৫০০ আসতেছে? কহ। স্ত্রী বলতেছেন, স্বামী গো চিন্তার কোনো কারণ নাই, যে নবীজি আটার আর বকরির বাচ্চার কথা শোনার পরেও ১৫০০ সাহাবী নিয়ে আসতেছেন, আল্লাহর কসম করে বলি আমাদের খাবারের ভিতরে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাযিল করবে। যেই রকম স্বামী ওই রকম স্ত্রী। আর আমাদের স্ত্রী হইলে বলতো যে আপনি অহনো খারি রয়েছেন, আয়েন না দুইজনে মিলে বাপের বাড়ির জায়গা। ঠিক নেই? আমি ওটা বাদ দিই। আমার স্ত্রীও যদি হইতো যে ১৫০০ আইতেছে হুজুর, অহনো রয়েছেন, আয়েন আমরা জনগণের জায়গা, তারা এমনি ঘুরে গেলে যাইব ওখানে। ঠিক কিনা? ৩.৫ কেজি আটার রুটি কয়জন লোক খেতে পারবে? ঈশ্বরগঞ্জের মানুষ একটু সুন্দর করে জবাব দেন, কয়জন লোক খেতে পারবেন আপনারা? ১৫ থেকে ২০ জন লোক। আর আসতেছে কয়শো? ১৫০০। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে আসছেন। বিশ্বনবী এসেই দেখেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মনে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চেহারা দেখি বুঝে ফেলেছেন যে সমস্যাটা যে কি, ওনার যে টেনশন ফিল করতেছে এটা বুঝে ফেলছেন। আল্লাহ রাসূল কি বুঝে না? আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, জাবের চিন্তার কোনো কারণ নাই, আমার আল্লাহ যদি বরকত দেয় ১৫০০ কেন রে জাবের, আরো বহু সংখ্যক সাহাবী আসলেও তোমার রুটি শেষ হবে না। এরে জাবের, রুটি সাহাবীদেরকে দিতে থাকো, গোশতের বোনা দিতে থাকো, কিন্তু রুটি যেইখান থেকে দিবা গুনে দেখবা না রুটি কয়টা বাকি রয়েছে। আর পাতিলার উপরে যে ডাকনাটা আছে এই ডাকনাটা খুইলা তুমি দেখবা না গোশত কতটুকু বাকি আছে। যদি দেখো তাহলে বরকত শেষ হয়ে যাবে। ১৫০০ সাহাবায়ে কেরাম কাতার বন্দী হয়ে বসে গেলেন। আল্লাহর নবী ঘোষণা করলেন, একজন সাহাবাও না খাইয়া অর্ধ খানা খাইয়া তোমরা যেতে পারবে না, তৃপ্তি সহকারে খানা পিনা শেষ কইরা তারপরে এই বাড়িটা ছাড়বা। ভাইয়ের আমার, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার দিতেছেন, আরো কয়েকজন সাহাবা নিয়োগ করে দিলেন, তারাও খাবার দিতেছেন, গোশতের বোনা দিতেছেন।
এক এক করে ১,৫০০ সাহাবায়ে কেরাম খানা দানা করলেন। খানা দানা করার পরে আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, জাবের রে, রুটির দিকে তাকায় দেখো, এইবার গুনে দেখো তো রুটি কয়টা আছে, কয়টা শেষ হয়ে গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ৩.৫ কেজি আটা রুটি যতটুকুন থাকার প্রয়োজন আমার মন বলতেছে ততটুকুনি আছে। আল্লাহর কসম করে বলি, মনে হইতেছে একটা রুটিও কমে না। আল্লাহ নবী বললেন, এরে যাবেন, ঢাকনাটা খুলে দেখো কতটুকুন বাকি আছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাকনা খুলে আল্লাহু আকবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বকরি জবা করার পরে পাতিলার মধ্যে যতটুকুন গোশত রেখে গিয়েছিলাম ততটুকুন তো দেখতেছি এখনো আছে। আল্লাহর জাতের কসম করে বলি, পাতিলার ভিতর থেকে মন বলতেছে এক টুকরা গোশত কমে না। ভাইয়ের আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন ৩.৫ কেজি আটা ভিতরে এত বরকত দিতে পারলেন, গোশতের ভিতরে এত বরকত নাজিল করতে পারলেন, ওই আল্লাহ কি এখন আছে না নাই? আর একটু জোরে কম। তাহলে আপনার আমার খাবারের ভিতরে কেন আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিতে পারবে না? নবীজি বলেন, চিন্তার কোনো কারণ নাই, তুমি শুধু নামাজ আদায় করো রে বান্দা। তোমার দায়িত্ব হলো আল্লাহর ইবাদত করা, আর আল্লাহর দায়িত্ব হলো তোমার রিজিকের ব্যবস্থা করা। ভাইয়েরা আমার, মানুষ সৃষ্টি হয়েছে মাত্র 10,000 বছর আগে। আদম আলাইহিস সালাম এসেছেন আজ থেকে মাত্র 10,000 বছর আগে। এর আগে কোন মানুষ ছিল না। কিন্তু মুসলিম বৈজ্ঞানিকগণ বলেন, আদম পয়গম্বর আসার আগমনের ২,০০০ কোটি বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিন আল্লাহ পাক তৈরি করেছে। তুমি কি খাইবা, কিভাবে চলাফেরা করবা, ফল ফ্রুট যা কিছু আছে সমস্ত খাবার দাবার ব্যবস্থাপনা আল্লাহ মানুষ সৃষ্টির ২,০০০ কোটি বছর আগে সৃষ্টি করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কাজে রিজিকের কোনো টেনশন নাই, রিজিকের কোনো চিন্তা নাই। নামাজ পড়েন, নামাজ যদি পড়েন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের উসিলায় রিজিকের ব্যবস্থা করে দিবেন। নবীজি বলেন, নামাজ যদি পড়েন পুরস্কার পাওয়া যাবে 5টা। কয়টা? 1 নম্বর হলো রিজিকের মধ্যে বরকত, 2 নম্বর হলো ওয়াযাবুল কবর, কবরের ভিতরে আযাব হবে না যে ব্যক্তি নামাজ পড়বে। আল্লাহ রাসূল বলেন, কবরের ভিতরে যখন রাখা হয় 3টা প্রশ্ন করা হবে। প্রশ্নটা আউট করে দিয়েছেন, প্রশ্নের জবাব বিশ্ব নবী 1450 বছর আগে আউট করে দিয়েছেন। ঠিক কিনা বলুন? প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে ছিলেন? আমাদের রবকে। আর তো জোরে কোন না? ওমার দীনুকা, তোমার ধর্মের নাম কি? কোন ধর্মের অনুসারী তোমরা ছিল? আর তো জোরে বলেন। ওমান নাবিউকা, তোমার নবী কে ছিলেন? আবু দাউদ শরীফে হাদিসটা এসেছে এইভাবে, আল্লাহ রাসূল বলেছেন, তোমার ঈশ্বরগঞ্জ ময়মনসিংহের কবর থেকে আমি বিশ্ব নবীর রওজা পর্যন্ত মাটির নিচ দিয়া কুদরতি রাস্তা আমার আল্লাহ বানাইয়া দিবে। এই এলাকার কবর থেকে সোজা বিশ্ব নবীকে দেখা যাবে। আপনাকে বসায়া যখন প্রশ্ন করা হবে, 3 নম্বর প্রশ্নটা করা হবে, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই যে লোকটা, ওই লোকটাকে তুমি চিনো নাকি? বিশ্বনবী বলছেন, লোকটা যদি নামাজ পড়ে থাকে, রীতিমতন সঠিকভাবে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকে, চিৎকার মেরে বলবে, হাযার রাজুল নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটাকে আমি কেন চিনব না? তিনি তো হচ্ছেন আমার নবী, আখিরি জমানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেন এরকম জবাব দিতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। আমরা সবাই বলি আমিন।
ভাইয়েরা, প্রশ্নের জবাব যখন সঠিকভাবে দিবেন, আল্লাহ রাসূল বলেন তখন একটা আওয়াজ বের হয়ে আসবে উপর থেকে, আফরিসু মিনাল জান্নাতি ওয়ালবিসু মিনাল জান্নাহ। ও আমার ফেরেশতারা, আমার নামাজি বান্দাকে 3টা প্রশ্ন করেছো, 3টা প্রশ্নেরই সঠিক জবাব সে দিয়েছে, কাজে আর কোনো প্রশ্ন করে তাকে ডিস্টার্ব করবে না। এখন তোমাদের দায়িত্ব হলো, তোমাদের ডিউটি হলো জান্নাত থেকে পোশাক এনে তাকে পরায় দাও, জান্নাত থেকে বিছানা এনে আস্তে করে কবরটার মধ্যে বিছায়া দাও। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ ডাক দিয়ে বলবেন, নম কানাউমিল উরুস, তুমি ঘুমাও। নতুন দুলামিয়া যেন শ্বশুর বাড়িতে গিয়া যেভাবে আরামে ঘুমায়, নতুন দুলামিয়া শ্বশুর বাড়িতে গিয়া দেশি মুরগের রান খায় আর আরামে ঘুমায়। উঠার প্রয়োজন ছিল ফজরের আগে, উঠছে গিয়া 9:30টায়। এরপরও শালাশালি তাকে ডিস্টার্ব করে না, আরামের ঘুম থেকে ডিস্টার্ব করে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, নম কানাউমিল উরুস, নতুন দুলামিয়া যেমন শ্বশুর বাড়িতে গিয়ে আরামে ঘুমায় আর খায়, তুমিও কিয়ামত পর্যন্ত এভাবে ঘুমায় থাকো। আমি আল্লাহ জানিয়ে দিলাম, কিয়ামতের আগে আমার কোন ফেরেশতা তোমার আরামের ঘুম থেকে ডিস্টার্ব করবে না। আর এক হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেন, নামাজি বান্দা বলবে, আসর থেকে মাগরিব পর্যন্ত যে অল্প সময়টুকুন আছে, এই সময়টুকুন আমি কবরের ভিতরে ঘুমিয়েছিলাম। ভাইয়েরা, আল্লাহ ডাকতে বলবেন, না এরে বান্দা, না তুমি বুঝো নাই, তুমি জানো নাই, তুমি টের পাও নাই, আমি আল্লাহ জানি কত লক্ষ লক্ষ কোটি কোটি বছর তুমি আরামে ঘুমিয়েছিলা। বান্দারে, বহু মানুষ ছিল আরামের ঘুমকে হারাম করে দিয়ে নামাজ পড়ে নাই, কিন্তু তুমি ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছো রে বান্দা, এই যে জামাতের সাথে তুমি নামাজ পড়েছো, আমি আল্লাহ এত খুশি এবং রাজি হয়ে গেছি, মৃত্যুর সাথে সাথে তোমার চোখের মধ্যে রে বান্দা এমন একটা ঘুম আমি পড়াই দিয়েছি, একটা ঘুমে লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে গেছে রে বান্দা, তুমি টের পাও নাই, আমি আল্লাহ জানি কত কোটি বছর তুমি কবরে ছিলা। কিন্তু যে বান্দা নামাজ পড়ে নাই, আল্লাহর নবী বলেন প্রশ্নের জবাব দিতে পারবে না, সাথে সাথে একজন ফেরেশতা এসে যাবে, ইয়াকবিদু লাহু আ'মা আ'সামু মা'আহু মারযাবাতুম মিন হাদীদিন লাউ যারাবা বিহা জাবালান লা সারা তুরাবা। নবীজি বলেন, এমন একজন ফেরেশতা আসবে, যে ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না, তার হাতের মধ্যে লোহার একটা বৃহৎ আকারের হাতুড়ি থাকবে, এমন জোরে আঘাত করবে, একটা আঘাতের চোটে কম পক্ষে 40 গজ পর্যন্ত মাটির নিচে তার দেহটা চলে যাবে, মাথা চৌচিরে হয়ে যাবে, মস্তক বের হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। নবীজি বলেন, ওই সময় ওই ফেরেশতা 40 গজ মাটির নিচ থেকে থাবা মেরে উপরে উঠাইবেন, যে মাত্র তার দেহটা উপরে উঠাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দেহের ভিতরে রূহটা আবার পুনরায় পৌঁছে দিবেন। এইভাবে করে আবার তার মাথার মধ্যে আঘাত করা হবে, 40 গজ মাটির নিচে চলে যাবে, হাউমাউ করে কাঁদবে, গাদার মতন চিৎকার করবে। নবীজি বলেন, তার কান্নার আওয়াজ দুনিয়ার কোন মানুষ এবং জিন জাতি শুনবে না, ইল্লা সাকালাইন, জিন এবং মানব জাতি, 2টা জাতি শুধু শুনবে না, পৃথিবীতে যত পশু পাখি আছে, জীব জানোয়ার আছে, সবাই তার চিৎকারের কান্নার আওয়াজ শুনবে। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, 99 তিন্নিনান লাউ নাফাখা ফিল আরদি মা আনবাতাত কবরা। একটা নয়, 2টা নয়, বিষাক্ত 99টা সাপ বেনামাজির কবরের ভিতরে দেওয়া হবে। নবীজি বলেন, একটা সাপ যদি একবার বেনামাজির শরীরের মধ্যে দংশন করে, 40টি বছর পর্যন্ত তার বেদনা থাকবে। একযোগে তাকে আক্রমণ করবে। প্রথম অবস্থায় যখন সাপ দেখবে ফানা ধরে আসতেছে, শু শু করে যখন আসতেছে, বাইরে আমার সাপ দেখে এমন কোন আল্লাহর ওলি পাইবেন,
সাপ দেখে ভয় করে না এমন কোন হুজুর, এমন কোন পীর সাহেব পাইবেন কিনা বলেন তো দেখি? সাপ দেখলে তো সবাই ভয় করে, আমিও ভয় করব। একটা দৌড় দিবে, আল্লাহর নবী বলেন পিছনের দিকে যাবে, ভাগবার জন্য বহু চেষ্টা করবে, কিন্তু পিছনের দিকে তাকায় দেখবে আবার শো শো করে পিছন দিক থেকে সাপ আসতেছে। ডাইনে যাবে একই অবস্থা, বামে যাবে একই অবস্থা। চিৎকার মেরে বলবে আল্লাহ, আগে যদি জানতাম কবরের ভিতরে এরকম শাস্তি হবে রে মাওলা, এরকম কোনদিন বলতাম না। নামাজের মতন নামাজ একবার পড়লে হবে, এই কথাটা বলতাম না। আল্লাহর নবী যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ে কবরের ভিতরে আসতাম রে মাওলা, মেহেরবানি করে আযাব বন্ধ করে দাও, না হয় দুনিয়ার বুকে আবার তুমি আমাকে পাঠিয়ে দাও। 5 ওয়াক্ত নামাজ রীতিমতন সঠিকভাবে পড়ে কবরের ভিতরে আসব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফে একটা হাদিস আসছে, তিনি বলছেন গাভীর স্তন থেকে দুধ দহন করে পুনরায় গাভীর স্তনে ফিরাইয়া দেওয়া যে এরকম অসম্ভব, আমার ক্রন্দনরত উম্মতকে জাহান্নামে দেওয়া সেই রকম অসম্ভব। ভাইরা আমার, চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন, আল্লাহ গুনাহ করছি, মেহেরবানি করে রে মাওলা তুমি আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ রাসূল বলেন তওবা করতে দেরি হবে, তোমার জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করতে দেরি হবে না। ভাইরা আমার, তিরমিজি শরীফে একটা হাদিস আসছে, আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি, যেই গুনাহগার উম্মত শোয়ার সময় ঘুমানোর পূর্ব মুহূর্তে 3 বার দোয়াটা পড়ে ঘুমাইবে, গাফারাল্লাহু লাহু যুনুবাহু, তার জিন্দেগীর সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সালাস আমার রব বলছেন 3 বার দোয়াটা পড়বেন। কয়বার? 3 বার। আল্লাহ নবী বলেন শুধু সগীরা গুনাহ নয়, কবিরা গুনাহ মাফ হবে। 4টা উদাহরণ দিয়েছেন হাদিসের ভিতরে। ওয়া ইন কানাত মিসলু যাবাদিল বাহর, বাহরুন শব্দের অর্থ হলো সমুদ্র। এই পৃথিবীতে যত সমুদ্র আছে, মহাসমুদ্র আছে, পানির উপরে যে ঢেউয়ের সৃষ্টি হয়, ঢেউয়ের কারণে ফেনা রাশির সৃষ্টি হয়। তামাম পৃথিবীতে যত সাগর আর মহাসাগর আছে, সাগরের উপরে যে ফেনা রাশির সৃষ্টি হয়, এই ফেনা রাশি পরিমাণ গুনাহ যদি তোমার আমল নামাতে থাকে, আর এই গুনাহগুলি নিয়ে তুমি যদি ঘুমানোর আগে মাত্র 3 বার দোয়াটা করে ঘুমাও, আল্লাহর কসম তোমার জিন্দেগীর সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন ওয়া ইন কানাত আদাদা ওয়ারাকিশ শাজার, এই পৃথিবীতে যত বৃক্ষলতা আছে, যত গাছ আছে, গাছের মধ্যে যত পাতা আছে, এই অসংখ্য পাতা যদি তোমরা গণনা শুরু করে দাও, গুণে কি শেষ করা সম্ভব? আর একটু জোরে কোন। আল্লাহ রাসূল বলেন গাছের মধ্যে যে অসংখ্য পাতা আছে, এই অসংখ্য পাতা পরিমাণও যদি তোমার আমল নামাতে গুনাহ থাকে, আর 3 বার দোয়াটা পরে যদি ঘুমাও, অসংখ্য পাতা পরিমাণ গুনাহ আমার আল্লাহ সাথে সাথে মাফ করে দিবেন। ওয়া ইন কানাত আদাদা রামলিন আলিজিন, 3 নম্বর আল্লাহ রাসূল বলেন সবচেয়ে, এই পৃথিবীতে সবচেয়ে যে বৃহৎ আকারের পাহাড়টা আছে, এই পাহাড়টা হলো মাটি এবং পাথরের তৈরি। আল্লাহ যদি মাটি এবং পাথর দ্বারা না বানায়া বালুর কণা দিয়া বানাইতেন, তাম পৃথিবীর সমস্ত মানুষেরা বসে যদি বালুর কণা গুনে, কয়দিন লাগবে বালু কণা গুনে শেষ করতে বলেন তো দেখি? ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত হয়ে যাবে, মানুষ মরে যাবে, ক্লান্ত শান্ত হয়ে যাবে, এরপরও বালু কণা গুনে শেষ করা সম্ভব না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন এই অসংখ্য বালু কণা আছে পাহাড়টার মধ্যে, যতগুলি বালু কণা আছে, এই বালু কণা সমপরিমাণ গুনাহ যদি তোমার আমল নামাতে থাকে, এই গুনাহগুলি নিয়ে তুমি যদি 3 বার দোয়াটা পড়ো, আল্লাহর কসম তোমার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ভাইরা আমার, সর্বশেষ উদাহরণ দিয়েছেন ওয়া ইন কানাত আদাদা আইয়ামিদ দুনিয়া,
এই পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে শুরু করে এই পর্যন্ত, এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলি দিন এবং যতগুলি রাত হয়েছে, এই সমস্ত দিন এবং রাত্রের সংখ্যা পরিমাণও তোমার আমল নামাতে যদি গুনাহ থাকে রে বান্দা, তাহলে এই দোয়াটা 3 বার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অসংখ্য গুনাহগুলি মাফ করে দিবে। দোয়াটা যদি বলি আমল করবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আমল যদি করেন, আল্লাহ যদি আপনাদের গুনাহ মাফ করে দেয়, এই উসিলায় তো আল্লাহ আমার গুনাহ মাফ করতে পারে, ঠিক না ভাই? আমার সাথে করেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার করেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কয়বার পড়বেন? এটা কি শুধু দোয়া না ইস্তেগফার? ইস্তেগফার করলে শুধু কি সগীরা গুনাহই মাফ হয় না কবিরা গুনাহ মাফ হয়? আল্লাহর নবী বলেন, ইখলাসের সাথে তুমি যদি বিশ্বাস করে তওবা নাসুয়া করো, খালেস তওবা যদি করো, আল্লাহ জীবনে যত গুনাহ করছি মেহেরবানি করে মাফ করে দাও, ভবিষ্যতে আর কোনোদিন গুনাহ করব না রে মাওলা। আল্লাহ রাসূল বলেন, এইভাবে তুমি যদি ঘুমানোর আগে 3 বার তওবাটা করে ঘুমাও, তোমার জিন্দেগীর সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। ঘুমের ঘরে যদি তোমার মৃত্যু হয়ে যায়, আজরাইল যদি তোমার রূহটা কব্জ করে নিয়ে যায়, তাহলে বিনা হিসাবে আল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। কিয়ামতের ময়দানে গিয়ে দেখবে তোমার আমলনামায় কোনো গুনাহ নাই, কারণ তওবা করার কারণে তোমার সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। তুমি যা নেক কামাই করে সব নেকগুলো শুধু আমলনামায় আছে, আর গুনাহ একটাও নাই। গুনাহ না থাকার কারণে তোমার কোনো বিচারও হবে না, হিসাবও হবে না। বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। ভাইরা আমার, আরেকটা আমলের কথা বলি। সে আমলটা হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি রয়েছে। যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম একবার তেলাওয়াত করে, কয়বার? আর একটু জোরে বলেন। একবার তেলাওয়াত করে, বিশ্বনবী বলছেন 10,000 সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোমার আমলনামায় পৌঁছে দিবে। শুধু তাই নয়, ওয়ামাহানুহু 10,000 সাইয়্যাব, 10,000 সগীরা গুনাহ সাথে সাথে আমার আল্লাহ তোমার আমলনামা থেকে কেটে দিবে। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে তোমার মর্তবা 10,000 গুণ আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন। ভাইয়েরা আমার, এই বিসমিল্লাহির রহমানির রহিম নবীজি বলেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজের পরে 19 বার তেলাওয়াত করে, কয়বার? মনে রাখবেন, আবার বলেন কয়বার? মাগরিবের নামাজ পড়ে যদি আবার 19 বার পড়ে, মোট কয়বার হইছে? 38 বার। আল্লাহর নবী বলেন, জাহান্নামের দারোগার সংখ্যা হবে 19 জন। জাহান্নামের ভিতরে যে ফেরেশতারা আযাব দিবে, ফেরেশতাদের সংখ্যা হলো কয়জন? আল্লাহর নবী বলেন, এই ছোট্ট আমলটুকুন তুমি যদি করতে পারো, ও মা বোনেরা আপনারা ভালো করে শুনুন, সকাল বেলায় ফজরের নামাজ পড়ে 19 বার বিসমিল্লাহ পড়বেন, মাগরিবের নামাজ পড়ে আবার 19 বার পড়বেন। নবীজি বলেন, 19 জন ফেরেশতারা আযাব থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। 19 জন ফেরেশতা তোমাকে আযাব দিতে পারবে না, কারণ বিসমিল্লাহর ভিতরে একটা জাতি নাম আছে আর 2টা সিফতি নাম আছে। একটা হলো আল্লাহ, এটা হলো আল্লাহর জাতি নাম। রহমান এবং রাহিম দুটি হচ্ছে সিফতি নাম। আল্লাহ রাসূল বলেন, এই 3টি নামের গুণে আল্লাহ পাক জাহান্নামের আগুন তোমার জন্য হারাম করে দিবেন। এই আমলটা করতে পারবেন না ভাই? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমল দ্বারাই তো জান্নাতে যাবেন, যে যত বড় আলেম হোক, বুজুর্গ হোক। আমল যদি না থাকে তার ঠিকানা কোথায়?
আলেম হচ্ছে না, বুজুর্গ হচ্ছে না, হাফেজ কোরআন হচ্ছে না, কিন্তু আমল লোকটা বেশি বেশি করে, তার ঠিকানা কোথায়? জান্নাতে। আল্লাহ রাসূল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ফাতেমা তোমার যা চাওয়ার আমার কাছ থেকে চেয়ে নাও, কিয়ামতের ময়দানে আমল যদি তোমার খারাপ থাকে গো ফাতেমা, তোমার ঠিকানা হবে জাহান্নাম, আমল যদি ভালো থাকে তোমার ঠিকানা হবে জান্নাত। নবীর মেয়ে ফাতেমা, এই কারণে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, নবীর মেয়ে হিসাবে তুমি মাপ পাবে না। ও ফাতেমা, তুমি মাপ পাইবা তোমার আমলের কারণে। ও মা বোনেরা ভালো করে শুনেন, নবীর মেয়ে ফাতেমাকে আল্লাহ নবী বলতেছেন আমল ভালো করো, আমল যদি ভালো করো জান্নাতে যাইবা, আমল যদি খারাপ থাকে গো ফাতেমা আমি তোমাকে কিচ্ছু করতে পারবো না। ভাই আমার, আমল যখন মানুষ করে তখন তার মৃত্যুর কোনো ভয় থাকে না, ঠিক কিনা বলেন? আমল যখন খারাপ থাকে তখনই তো লোভ লালসা দুনিয়ার মহব্বত তার অন্তরের মধ্যে পয়দা হয়ে যায়, কারণ সে জানে মরতে দেরি হবে, আমার আল্লাহর তরি জাহান্নামে যাইতে আর দেরি হবে না। এই জন্য তার মন চায় না যে আমি আমার মৃত্যু হোক। আল্লাহ রাসূল বলেন, আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমর। মানুষের ভিতরে দুইটা লোভ, একটা হলো মালের, ধন সম্পদের, আরেকটা হলো বেঁচে থাকার। এইখানে হাজার হাজার জনতা বসা আছেন। আজরাইল আয়েশা যদি কয় যে আগামীকাল সকালবেলায় কারা কারা যাইবেন তো হাত তোলেন, আমরা তো দূরের কথা আমারে পাইবেন নি, মানুষের মধ্যে আমারে পাওয়া যাইব নি, তাহলে বোঝা গেল আমরা কেউ মরতে রাজি না। কেন রাজি না? আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি না, আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কোনো কাজ করি নাই, যার জন্য আমরা মৃত্যুকে ভয় পাই। আর মালের মহব্বত, ধন সম্পদের মহব্বত, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা লিইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন লা আহাব্বা ইয়াকুনা লাহু সালিসুন। আমার কোন উম্মতকে যদি দুইটা মাঠ ভরে স্বর্ণ দেওয়া হয়, কয়টা মাঠ? আর একটু জোরে করো। আল্লাহ নবী বলেন, লা আহাব্বা ইয়াকুনা লাহু সালিসুন, আমার উম্মত বলবে, আল্লাহ তুমি যখন দিছই তো আরেকটা মাঠ যদি স্বর্ণ দ্বারা ভরপুর করে দিতা, দিছই যখন তারা তো বাড়াই দেও। মানে মালের যে লোভ, ওই লোভ আমার উম্মতের ভিতরে। কিন্তু সাহাবীদের ভিতরে মালের কোন, সম্পদের কোন লোভ ছিল না, মৃত্যুর কোন পরোয়া তারা করে নাই, মৃত্যুর জন্য তারা ভয় করে নাই। আল্লাহ রাসূল যখন সাহাবাদেরকে বলবেন কে কে শহীদ হবে লাইনে দাঁড়াও, সুবহানাল্লাহ বলেন। এখন যদি আমি বলি আপনারা কে কে আগামীকাল সকালবেলায় শহীদ হইবেন লাইনে দাঁড়ান, কয়জন পাওয়া যাবে? আলহামদুলিল্লাহ, কয়েকজন হাত তুলছে। হাত নামান, হাত নামান। আল্লাহ নবী বললেন, আমার সাহাবারা আগামীকাল যুদ্ধ হবে, কারা কারা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হবে লাইনে দাঁড়াও। দেখা গেল বাবা এবং ছেলে দুজন লাইনে দাঁড়ায় গেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, সন্তানের নাম হলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন লাইনে দাঁড়ায় গেছেন। বাবা বলতেছে, হুজুর আমি যাব। ছেলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবী আমি যাব। আল্লাহ নবী বলেন, না, দুইজন যাওয়া যাবে না, একজন যেতে হবে, একজন যেতে পারবে। হযরত আব্দুল্লাহ সন্তানকে বুঝাইতেছেন, বাবারে তোমার বয়স এখনো পুরাপুরি হয় নাই, তুমি মাত্র বালেগ হয়েছো, বিবাহ শাদী করো নাই, তোমার 9টা বোন আছে, তোমার কোনো ভাই নাই, তুমি তাদের দেখাশোনা করোগা। আমি বৃদ্ধ হয়ে গেছি, বুড়া হয়ে গেছি, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাতে চলে যায়। ছেলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা জান্নাতে যাওয়ার ব্যাপার আমি আপনার আগে যাব, আমার আগে আপনি জান্নাতে চলে যাবেন, এটা আমি দিতে পারি না। বাবা বলতেছেন, ছেলে রে তুমি আমার আগে জান্নাতে চলে যাবে, এটা আমিও তোমাকে দিতে পারি না।
ভাইয়ের আমার, এবং আল্লাহ রাসূল দেখলেন দুজন প্রায় ঝগড়ার মতো, কোনজন যাবে স্থির করতে পারতেছেন না। এবার আল্লাহ নবী বলছেন, শোনো, দুজনের নাম কাগজের মধ্যে লেখো। লিখছে, লেখার পরে একটা বান্ডের ভিতরে রাখা হলো। রাখার পরে আরেকজন সাহাবাকে বললেন, এটা কয়েকবার ঘুরাইয়া নামটা তোলো, যে নামটা উঠবে তিনি শহীদ হয়ে জান্নাতে আগে যাবে। মানে লটারি দাও। আল্লাহ রাসূল লটারি দিলেন। লটারি দেওয়ার পর দেখা গেল বাবা আব্দুল্লাহর নাম এসে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা মলিন করলেন, নবী গো, আমি যে আমার বাবার সাথে জান্নাতে যেতে পারলাম না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আমি কেমনে থাকবো? আমি যদি আজকে মরতে পারতাম, আমি যদি শহীদ হতে পারতাম, তাহলে আমার বাবার সাথে তো আমি জান্নাতে যেতে পারতাম। তারা ছিলেন জান্নাতের পাগল, আর আমরা হইলাম দুনিয়ার পাগল। শুধু তাই নয়, আল্লাহ নবী যখন যুদ্ধের ময়দানের কথা বললেন, কে শহীদ হবে তাড়াতাড়ি আসো, শহীদ হতে দেরি হবে, আল্লাহর তরি জান্নাতে যেতে আর দেরি হবে না। দেখা গেল হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছেন। ওনার স্ত্রীও নাই, মেয়েও নাই, ছোট্ট একটা ছেলে আছে। ছেলের বয়স হলো মাত্র 7 বছর, নাম হলো বশির। নামটা কি বলছি? একটা মাত্র ছেলে, নাম হলো বশির, বয়স হলো মাত্র 7 বছর। 7 বছরের সন্তান দেখে হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে গেছেন। আপনি আর আমি পারবো? ভাইয়ের আমার, একবারও চিন্তা করলেন না, এই ছেলেটার মা নাই, এই ছেলেটার কোনো বোন নাই, ভাইও নাই, কেউ নাই, সে একা ঘরের ভিতরে থাকে, কেমনে থাকবে রাত্র করে? রাত্র হলে আমার গলা জড়ায় ধরে সে ঘুমায়, আমি যদি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়, আমার সন্তান কেমনে থাকবে? এই চিন্তাটা হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা একবারও করেন নাই। যুদ্ধের ময়দানে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহ তরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে, জান্নাতে চলে গেছেন। বিকাল বেলায় আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে মদিনায় যখন চলে এসেছেন, 7 বছরের সন্তান বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আল্লাহর নবীর সামনে গেলেন, নবী গো, ওই যে সকাল বেলায় আমার বাবা আপনার সাথে গেছেন, আপনি দেখি ফিরে এসেছেন, আমার বাবা যে আসলো না, আমার বাবা কোন সময় আসবে গো নবী বলুন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসরের নামাজের সময় হয়ে গেছে, বেলা ডুবে যাবে, সন্ধ্যা যদি হয়ে যায়, আমি একা একা ঘরের ভিতরে কেমনে থাকবো গো নবী? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখি চলে এসেছেন, আমার বাবা যে এখনো আসলো না, কোন সময় আসবে? আল্লাহর নবী 7 বছরের সন্তানকে কি বুঝাইবেন? বিশ্বনবী পিছনের দিকে তাকাইলেন, ভাবলেন প্রশ্ন করে সন্তান চলে যাবে, এই বাচ্চাটা আর প্রশ্ন করবে না, চলে যাবে। কিন্তু নবীজি বাম দিকে যখন ফিরাইলেন, ওই ছেলেটা বাম দিকে ঘুরে এসে আবার প্রশ্ন করলেন, নবী গো, আমার বাবা কোথায় গো নবী? সন্ধ্যা হয়ে আসছে, আমি কার গলা ধরে ঘুমাইব? আমার মা নাই, আমার ভাই নাই, বোন নাই, দুনিয়াতে আমার কেউ নাই, আমি আমার বাবার গলা ধরে ধরে রাত্রে ঘুমাইতাম গো নবী, আমার বাবা যে এখনো আসলো না, কোন সময় আসবে? আল্লাহর নবী কি জবাব দিবেন? চোখ দিয়া ঝর্ণার মতন পানি গুলি পড়তেছেন, বিশ্ব নবী কাঁদতেছেন। কান্না দেখে হযরতে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদম মোবারক ধরে বলতেছেন, নবী গো, আপনি দেখি কাঁদতেছেন, আমার প্রশ্নের জবাব তো দিতেছেন না। আল্লাহ নবী বললেন, এরে বশির, আমি কি জবাব দিব তোমাকে? আমার সাথে যুদ্ধের ময়দানে গিয়া তোমার বাবা শহীদ হয়ে জান্নাতে চলে গেছে, আর কোনদিন তোমার বাবাকে তুমি দেখতে পারবে না। ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন তো দেখি, আমি কার সাথে ঘুমাইব? আমার যে মা নাই, আমার যে ভাই নাই, আমার যে বোন নাই, আমার কেউ নাই, একা একা আমি বাচ্চা মানুষ ঘরের ভিতরে কেমনে থাকবো গো নবী? ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক রাত আমার বাবার গলাটা
জড়ায় ধরে আমি ঘুমাইতাম, আজকে কার গলা আমি জড়ায় ধরে ঘুমাইবো? আল্লাহ নবী সহ্য করতে পারছেন না, বুকের মধ্যে টান দিয়ে বলতেছেন, বশির রে, এরে বশির কান্দিস না, আমি ওয়াদা করলাম আমি নবী যতদিন বেঁচে থাকবো রে বশির, ততদিন আমি তোর আব্বা হয়ে গেলাম। আমার সাথে রাত্রে তুমি ঘুমাইবা, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। ভাইরা আমার, 7 বছরের ছেলে রেখে যুদ্ধের ময়দানে চলে গেছেন, মৃত্যুর কোনো পরোয়া নাই, কোনো ভয় নাই, ভীতি নাই, কিচ্ছু নাই, জাহান নামের আযাবের কোনো ভয় নাই, কারণ তারা জানেন তারা মরতে দেরি হবে, আল্লাহর তরি জান্নাতে যাইতে তাদের দেরি হবে না। তারা ছিলেন জান্নাতের পাগল, আর আমরা হইলাম দুনিয়ার পাগল। ভাইরা আমার, আমি অল্প সময়ের ভিতরে শেষ করে দিতেছি। আপনার সন্তানকে যদি মাদ্রাসায় পাঠান, যদি বালেগ নাও হয়, তারপরও সওয়াব থেকে আল্লাহ আপনাকে বঞ্চিত করবে না। সুবহানাল্লাহ। আর আপনার ছেলেকে যদি আপনি স্কুলে পাঠান, স্কুলে পাঠাইলে 17-18 বছর পর্যন্ত লেখাপড়া করে MA পাস করলো, এই ছেলেটা অধিকাংশ সময় দেখা যায় সে নামাজ পড়ে না। ঠিক না বলুন? নামাজ জানে না, পড়বো কি? নামাজ তো শিখে নাই। আপনার ছেলে যখন MA পাস করবে, আপনার মৃত্যুর পরে ওই ছেলেকে আপনার জানাজার নামাজের ইমামতি করতে পারবে? পারবে? পারবে। সন্তান যদি রেখে যান, আল্লাহ রাসূল বলেন 3টা জিনিস আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা জিনিস কিয়ামত পর্যন্ত জারি থাকে। 2 নম্বর হলো আওয়ালাদিন সলিহিন, নেক ছেলে সন্তান। আপনি মরে গেলেন, আপনার নেক ছেলে সন্তান যদি রেখে যান, তাহলে এই নেক ছেলে সন্তান যে নেক করবে, এর সওয়াব কবরের ভিতরে যেতেই থাকবে, কিয়ামত পর্যন্ত এর সওয়াব আপনার আমলনামা জমা হবে। আল্লাহর এক ওলি হযরত কালাবা রাহমাতুল্লাহি আলাইহি, ওই আল্লাহর ওলি একদিন ঘুমায় রয়েছেন, স্বপ্নের ভিতরে দেখলেন যে একটা কবরস্থানে গেছেন, অনেকগুলি কবর। এই কবরস্থানের পাশে যাওয়ার পর উনি দেখতে পারলেন প্রত্যেকটা কবর ফেটে কবরের ভিতর থেকে মানুষগুলো উঠছে। মানুষ উঠে কবরের পাশে বসে গেছে, প্রত্যেকের সামনে এক একটা করে রুমাল আছে। কি আছে? রুমাল আছে, সাদা রুমাল। রুমালের উপরে কি যেন চকচক চকচক করতেছে, ঝলমল করতেছে, নূর দেখা যাচ্ছে। হযরত কালাবা রাহমাতুল্লাহি আলাইহি আবার তাকিয়ে দেখেন, দূরে একটা লোক, চেহারা মলিন হয়ে গেছে। ওই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, আর কি যেন বলতেছে। হযরত কালাবা রাহমাতুল্লাহি আলাইহি ওই লোকটার পাশে গেলেন, যে দেখেন তার সামনে রুমাল আছে, কিন্তু রুমালের উপরে কিচ্ছু দেখা যায় না, নূর দেখা যায় না। ভাইয়ের আমার, আল্লাহর ওলি কালাবা রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করলেন, বাবারে, ও বাবা, তোমার কি দুঃখ, তোমার কি ব্যথা, তোমার সামনে যে নূর দেখা যাচ্ছে না, কারণটা কি? ওই লোকটা বলতেছেন, হুজুর, ওগো আল্লাহর ওলি কালাবা, আমি বহুদিন আগে ইন্তেকাল করেছি, বহুদিন আগে আমার মৃত্যু হয়েছে। এই যে লোকগুলো দেখেন, তাদের সামনে রুমাল আছে, রুমালের উপরে নূর দেখা যাইতেছে, আসলে এইগুলি নূর না, এইগুলো তাদের আত্মীয় স্বজন ছেলে মেয়েরা যে সওয়াব কামাইতেছে, তার রূহ মুবারকে সওয়াবগুলি আসতেছে, এই সওয়াবগুলো এই সাদা রুমালের উপর জমা হয়ে গেছে। ভাইরা আমার, হযরত কালাবা রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করলেন, এ বাবা, তোমার সামনে রুমাল আছে ঠিকই, কিন্তু রুমালের উপরে কিছু দেখতেছি না, কারণটা কি? হুজুর গো, আমার একটা ছেলে ছিল, বকাটে ছেলে, আমি তাকে লেখাপড়া করাই নাই। ওই ছেলেটা নামাজও করে না, রোজাও রাখে না, ইবাদত বন্দেগী করে না, আমার জন্য দোয়াও করে না, এমনকি কোনদিন নামাজ পড়ে আমার জন্য সে রোজাদারি করে নাই। আর আমার এমন কোন আত্মীয় স্বজন নাই যে আমার মৃত্যুর উপরে আমার রূহের মাগফিরাতের জন্য একটু দোয়া করবে। এই জন্য আমার রুমালের উপরে সওয়াব নাই, নূর নাই, কিচ্ছু নাই।
প্রত্যেক দিন প্রতি সপ্তাহে একদিন আমরা এখানে আসি, সওয়াবগুলো জমা হয়। তাদের রুমালের উপরে যে নূর দেখতেছেন, তাদের আত্মীয় স্বজন সওয়াব পাঠাই দিছে, এই সওয়াবগুলি নিয়ে তারা কবরে চলে যাবে। ভাইয়ের আমার, হযরত কালাবা রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে কদম মুবারক ধরে ধরে ওই লোকটা বলছেন, হুজুর আপনি আমার একটা কাজ করবেন। কয় কি কাজ? কয় অমুক এলাকায় আমার বাড়ি, ওখানে গিয়ে দেখবেন আমার ছেলেটা কৃষি কাজ করে, ওই ছেলেটা দুনিয়ার লোভে পড়ে আছে। ওই ছেলেটাকে আপনি বলবেন যে তোমার বাবা এমন অবস্থার মধ্যে আছে, জাহান্নামের আগুনের মধ্যে আছে, মেহেরবানি করে সে যেন আমার জন্য হাত তুলে একটু মোনাজাত করে খবরটা পৌঁছিয়ে দিবেন। ভাইয়ের আমার, হযরত কালাবা রাহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেছে। সকাল বেলায় ঠিকানা অনুযায়ী ওই ছেলেটার বাড়িতে গিয়ে দেখে ঠিকই ছেলেটা নামাজ পড়ে না। নামাজি লোকের চেহারা আর বেনামাজিদের চেহারা কি একরকম? আর একটু করে বলেন, একরকম না। নামাজি বান্দা এবং বান্দি যদি কালো থাকে, কালো চেহারার মধ্যে আল্লাহ তার একটা স্পেশাল নূর দিয়ে দেন, ঠিক কিনা বলেন? ওই ছেলেটাকে বলতেছেন, বাবারে তুমি কি নামাজ পড়ো নাই? তুমি কি রোজা থাকো না? তুমি কি ইবাদত বন্দী করো না? না হুজুর, কেমনে করবো, আমি তো মাদ্রাসায় পড়ি নাই, কিছু জানিও না, পড়িও না। ওই বাবারে তোমার পিতা কত বছর আগে ইন্তেকাল করেছেন? ওই বহু বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। তোমার বাবার জন্য তুমি কি দোয়া খেরাত করছো? মসজিদ মাদ্রাসায় কিছু দান খেরাত করছো? কয় না হুজুর। কি বোকামি তুমি কর না? আমি স্বপ্নে দেখছি তোমার বাবা জাহান্নামের আগুনের মধ্যে আছে, জাহান্নামের আগুনে তোমার বাবা পুড়ে ছাইকায় হয়ে গেছে। আর এমন কোন আত্মীয় স্বজন নাই যে আত্মীয় স্বজন তোমার বাবার জন্য একটু দোয়া করবে। বাবারে এই স্বপ্নে দেখছি তুমি কিন্তু নামাজ পড়বা। সন্তান চোখের পানিগুলো ছেড়ে দিয়ে হুজুরের কদম মোবারক ধরে বলতেছে, হুজুর গো, আমি আসলেই তো বোকামি করেছি, আমি তো কোনোদিন বাবার জন্য দোয়া করি নাই। ওগো আল্লাহর ওলি কালাবা, আমি ওয়াদা করলাম যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন ততদিন আর নামাজ কাজা করব না। আমার বাবার জন্য আমি প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ যেন আমার বাবার কবরের আযাব মাফ করে দেয়। এর কয়েকদিন পরে ওই কালাবা আল্লাহর ওলি আবার স্বপ্নে দেখতেছেন কবর ফেটে বহু সংখ্যক মানুষ বসে আছে, হাসতেছে, তাদের চেহারার মধ্যে যেন নূর চমকাইতেছে। আর সামনে যে রুমালটা আছে, রুমালের মধ্যে নূর দেখা যায়। যেই বেচারার চেহারা কালো ছিল, ওই লোকটার সামনে রুমাল আছে, রুমালের উপরে তারও কিছু নেক দেখা যাইতেছে। ওই লোকটার চেহারা পূর্ণিমার চাঁদের মতন ঝলমল ঝলমল করতেছে। আল্লাহর ওলি হযরত কালাবা তার দরবারে গেলেন, তার সামনে গিয়ে বললেন, বাবারে কি খবর? হুজুর আপনি যে উপকার আমার করছেন কোনদিন আমি বলতে পারবো না। হুজুর গো, এই দেখেন আমার সন্তান নামাজ পড়ে, সকাল বেলায় নামাজ পড়ে আমার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, মেহেরবানি করে আমার বাবাকে তুমি মাফ করে দাও। আমার বাবা আমার ছোট্ট সময় কোলে কাকে রেখে যেভাবে লালন পালন করেছেন, তুমি তোমার কুদরতি কোলে কাকে রেখে কিয়ামত পর্যন্ত আমার বাপ মাকে সেভাবে লালন পালন করিও। আল্লাহর ওলি, আমার সন্তান আমার জন্য যেদিন দোয়া করেছেন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের আযাব মাফ করে দিয়েছে। কাজী ভাইরা আমার একটা আবদার থাকবে, এই যে সৈয়দপুর হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাতে যাদের ছেলে মেয়ে আছে, আপনাদের একটা ছেলে হলো আপনি হাফেজ বানান। তিরমিজি শরীফে আসছে, ওই হাফেজ সাহেব কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন। আপনারা কি জান্নাতে যাইতে রাজি না ভাই? কারা কারা যাইবেন জান্নাতে? একটু হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমরা সবাই বলে আমিন। আল্লাহ তুমি কবুল করো, আমরা সবাই বলে আমিন। হাত তোলেন, ক্যামেরা হইতেছে, শুধু দুনিয়ার ক্যামেরা নয়, জান্নাতের ফেরেশতারা ক্যামেরা করতেছেন। আল্লাহ যেন কবুল করেন, আমরা সবাই বলে আমিন। হাত নামা। জান্নাতের ভিতরে এত সব নিয়ামত, আল্লাহু আকবার। বাংলাদেশে আপনারা কাঁঠাল খান না? একরকম স্বাদ না? আল্লাহ নবী বলেন, জান্নাতের ভিতরে তুমি কাঁঠাল খাবে, একরকম স্বাদ। এই কাঁঠালটা আবার তুমি যখন খাবারের জন্য যাবে আরেক রকম স্বাদ হবে।
আরেকবার খাবে আরেক রকম স্বাদ হবে। একটা ফলের ভিতরে আল্লাহ 40 প্রকারের স্বাদের ব্যবস্থা করে রেখেছে। আল্লাহু আকবার। এই জন্য কবি বলছেন নেককার মুমিনের জন্য এমন পুরস্কার, নেককার মুমিনের জন্য এমন পুরস্কার তৈরি করে রেখেছেন যা বাহিরে কল্পনা। এমন কোন চক্ষু নাই যা দেখবে কোনো দিন, এমন কোন কর্ণ নাই যা শুনবে কোনো দিন। স্বর্ণরূপের দালান কোঠা পাবে মনের মতো, স্প্রিংয়ের গদি তাদের থাকবে শত শত। ফুল বিছানা কমল সজ্জা স্বর্ণ খাটের পরে, ফুল বিছানা কমল সজ্জা স্বর্ণ খাটের পরে সাজাইয়া রেখেছেন খোদা পাশাপাশি করে। হাজার হাজার রকম হবে খাদ্য সামান, হাজার হাজার রকম হবে খাদ্য সামান। দুধ মধুর শরবতারও কত করবে পান। এমন সময় হুরকরীরা আসবে খুশি মনে, মুগ্ধমুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে। নেচে নেচে হেলে দুলে গাইবে কত গান, নেচে নেচে হেলে দুলে গাইবে কত গান। এমন সরে গাইবে যা শোনেনি কোনো কান। নামাজ রোজা নাই কুশাখা নাই কোনো কাম, শুধু খানা পিনা প্রেম প্রীতি আনন্দ আরাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ যেন আমি সহ আমরা যারা মঞ্চে বসা আছি, আপনারা যারা বসে বসে আলোচনা শুনতেছেন, আমাদের সবাইকে যেন জান্নাতের মেহমান বানিয়ে দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন যতটুকু ইলম দেন শিখছি আরো যেন শিখতে পারি, ইলম অনুযায়ী আমল করে ঈমান নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তৌফিক দিন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।